মানে পাকা আম আবার সেটাকে আলাদাভাবে সেদ্ধ করা হয়েছে। আসলে অদ্ভুত টেস্ট হয়েছে সত্যি কথা, যেটা তুমি কিভাবে ভালো বললে আমি জানি না। ওয়াও, এই যে দেখতেই পাচ্ছেন ক্লিন করার পর একদম সেই সুন্দর লাগছে। আর জায়গাটা আলহামদুলিল্লাহ এবার কিন্তু বড় আছে। কি যে আগে আমার খাতার উপর ইস্যু করে দিয়েছে। আসসালামু আলাইকুম, আমি অর্ক, সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ভ্লগে। তো সকালে আজকে ঘুম থেকে উঠেই খুব মানে অত্যাচার চলছে। তার কারণ হলো কারেন্ট নাই। এরকম না যে কারেন্ট নাই, কারেন্ট সবার বাসায় আছে, আমাদের বাসায় নাই। তার কারণ হলো যে কালকে মিটার রিচার্জ করা হয়েছে, কিন্তু ওই যে টোকেন দেয় ওইটা আর মিটারে টিপা হয়নি। যদিও আগে টিপতে হতো না, যে টাকা থাকা অবস্থায় যদি টাকা দেওয়া হয় তাহলে লাগতো না। তো যাই হোক, এখন দুপুর 1টা বাজে এখনো কারেন্ট নাই, এমন অবস্থা। আর সবচেয়ে কষ্টের বিষয় হলো টোকেনের মানে দিয়েছে, সংখ্যা দিয়েছে হলো প্রায় 100টা। এখন 100টা সংখ্যা টিপা তো মানে হাত একবার ব্যথা হয়ে গেল, তাও হলো না। আবার একবার 90টা টিপেছি, কারেন্ট চলে গেল। দিয়ে তারপর অফিস থেকে শুনে আসলাম যে 20টা করে নাকি টিপতে হবে। মানে এতই কষ্ট, মানে টাকাও দিতে হচ্ছে আবার কামলাও খাটতে হচ্ছে, এমন একটা অবস্থা। যাই হোক, সকাল থেকে কারেন্ট নাই, খুবই গরমের মধ্যে অত্যাচারের মধ্যে আছি। নাফিসার তো অবস্থা খারাপ। যাই হোক, এখন আমরা বের হয়ে যাচ্ছি কারেন্টের দুঃখে না কাজে। হ্যাঁ, ঘেমে গেছি একদম, মানে ঘুমও ভেঙেছে এই ইয়াতেই, মানে কারেন্ট না থাকা অবস্থায় গরমের মধ্যে, যেটা খুবই কষ্টদায়ক। ছোট থাকতে আম্মু ফ্যান অফ করে দিত, তখন এরকম কষ্ট পেতাম। যাই হোক, এখন আমরা যাচ্ছি ব্যাংকে। ব্যাংকে কিছু কাজ আছে, তারপর যাব শপের দিকে, তারপর যাব নতুন শপের দিকে। ওখানে যে আমাদের যে কামিং সুনের ব্যানার পোস্টার, সেটা আজকে টাঙাবো। দেন একটু অ্যানাউন্সমেন্ট দিব, আজকেই সবাই জানবে। মানে আপনারা তো আগেই জানেন যেহেতু আপনার স্পেশাল, বাট ফেসবুকে তারপরে সবাই এখনো জানে না। তো আজকে সবাইকেই জানিয়ে দেবো ইনশাআল্লাহ, যেহেতু ডিড হয়ে গেছে। তো এখন তাড়াতাড়ি করে বের হওয়া যাক, দেন সব কাজ কমপ্লিট করা যাক। আর আম্মা নিচে আবার গেল ট্রাই করতে। ইনশাআল্লাহ এবার কারেন্ট চলে আসবে, মানে আমরা এসে দেখতে পাবো কারেন্ট চলে আসবে। আর আসলে আগের মিটার খুব ভালো ছিল, এই মিটার দেখা যাচ্ছে 1-1.5 হাজার টাকা ঢুকানো হয়, 3-4 দিনে শেষ হয়ে যায়, মানে এসি চালিয়ে। খুব ভয়ঙ্কর অবস্থা। যাই হোক, আমার বাইক কই? তোমার দায়িত্ব ছিল না? সবই আমার দায়িত্ব। একটু আগে একটা ফোন হারিয়েছে, বলছে ওর দায়িত্বে। বাইক নাই, তার কারণ আপনারা ভালো করেই জানেন যে বাইক ঠিক করতে দেওয়া আছে, আজকে নিয়ে আসবো। আসার সময় আমরা বাইকে আসবো, এখন হেঁটে যাচ্ছি। তো চলো এখন বের হওয়া যাক। দেন যদিও একদম খারাপ দুপুরবেলা বের হচ্ছি, জ্বলে পুরে ছারখার হয়ে যাবো মেবি। বের হ, ভয় করিস না। কার যে কলিং বেল দিল হুদাই, আলাম বাবাদের কলিং বেল দিল এখন। বাট বাইরে ভয়ঙ্কর রোদ, কি যে হবে। ভাই মামা, কি খবর? কি গরম? অনেক গরম বাইরে, প্রচুর গরম। বাট ফাঁকা ফাঁকা দুপুর টাইম তো। এখন যাচ্ছি আমরা ঢাকা ব্যাংকে, ওইখান থেকে চলে যাব শপে। তো প্রথম কাজ শেষ, এখন ডাব খাচ্ছি। নাফিসা ডাব খাইতে চাইলো এই গরমে, আমিও ভাবলাম একটা ডাব খাই, কারণ প্রচুর ভয়ঙ্কর অবস্থা ওয়েদারের। এই দেখেন, এটাই পারফেক্ট আছে না? ভালো লাগছে পোস্টার টাঙানোর পর? তো আলহামদুলিল্লাহ। আর আমাদের সবটা ক্লিন করা হয়ে গেছে সুন্দর করে, এখন আপনাদেরকে দেখাবো ক্লিন করার পরে কেমন লাগছে। আসো ভিতরে আসো। এই যে দেখতেই পাচ্ছেন ক্লিন করার পর একদম সেই সুন্দর লাগছে। আর জায়গাটা আলহামদুলিল্লাহ এবার কিন্তু বড় আছে, তো খুবই সুন্দর লাগছে ক্লিন করার পর। এই যে একদম চকচক করছে। এবার আপনাদেরকে ভালো করে দেখাই, এটা হলো পুরা জায়গাটা আর কি, মানে ঢুকেই যে জায়গা। ঠিক আছে না তোমার ভিডিও? তারপরে এই পাশে হলো আরেকটা জায়গা, মানে এটা 2টা গেটের মতো, আর মাঝখানে পিলার আছে। তো তারপরে এই জায়গাটা, এই পাশেও আলহামদুলিল্লাহ ভালো জায়গা, এই পাশেও ক্লিন করার পরে সুন্দর লাগছে। তো সুন্দরই আছে মোটামুটি জায়গা। আর এই যে এই পাশে একটু জায়গা আছে আমাদের, আর ওয়াশরুম আছে, মানে সব মিলিয়ে ভালোই। কিন্তু আমার পায়ের সাথে লেগে এটা কি পড়ে গেল আমি নিজেও বুঝলাম না। তো প্রথমবার 2টা শাটার খুললাম, এবার জায়গাটা বোঝা যাচ্ছে, বাইরে থেকেও দেখতে অনেক ভালো লাগছে। যাই হোক, এখন একটু আমরা অ্যানাউন্সমেন্ট ভিডিও, তারপরে ছবি টবি তুলবো। আর দেন একটু প্ল্যানিং করতে হবে, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ নাফিসা নাকি বাসায় বসে বসে প্ল্যানিং করতে পারছে না। মায়াপুক থেকে একটু আইডিয়া নিও। মায়াপু, কেমন হয়েছে বলেন জায়গাটা? দোয়া করেন, সুন্দর হয়েছে জায়গাটা। আপনারাও যখন এসে দেখবেন আশা করি ভালো লাগবে। ফটোশুট ডান, সুন্দর হয়েছে। এখন বলো, দিনের বেলায় যে ভালোভাবে দেখছো জায়গাটা, কেমন লাগছে নাফিসা? মনের মতো হয়েছে না? ইনশাল্লাহ আমাদের আর রাজশাহীতে প্রয়োজন হবে না, এটাতে আমরা পারবো। আর যাই হোক, এখন প্ল্যানিং করে নিক নাফিসারা, যেহেতু প্ল্যানিং করতে হবে অনেক। আমিও একটু টুকটাক ভাবি। আবার মিস্ত্রি এসেছিলো একটু আগে, যেমন দরজার মাপ নিয়ে গেল। আর এখান থেকে ভিউটাও সুন্দর লাগছে অনেক। আর দিনের বেলা ভালো করে আপনাদেরকে লোকেশন আরেকবার দেখিয়ে দিই। এই যে মহিলা কলেজের নতুন গেট, তার একদম এইখানেই। আর আগের ওইটা হলো এই যে এখান থেকে দেখা যাচ্ছে ফেনজি, একদম পাশাপাশি।
একজন বলছিল যে পাশাপাশি হলে ভালো হয়, তো এটা পাশাপাশি আছে, একদমই পাশাপাশি, মানে 20-30 সেকেন্ডের ডিস্টেন্স। প্রতিবেশী? কে কে প্রতিবেশী? তুমি আর আমি? আচ্ছা, আমি তো সবচেয়ে খুশি। যাই হোক, এই যে আমাদের কি বলে, এখন আমরা লাঞ্চ করছি বলা যায়, এটা লাঞ্চ, মানে ব্রেকফাস্টও করা হয়নি, মানে ঘুম থেকে উঠে। এটা কি ব্রাঞ্চ? কেন? ও যাই হোক, এখন একটু ভাজা পোড়া নিয়ে আসলাম, দিয়ে হ্যাঁ বাসায় যে আবার ভাত খাবো, এটা হালকা করে এখন খেয়ে নিচ্ছি। এই যে মায়াপু আছে, সবারই হেভি ক্ষুধা লেগেছে, তো খাই একটু আরামে বসে, বাইরে খুবই গরম। তো না, সবাই না খেয়ে, কিন্তু ভাই দুপুরে দাবি এসেছে, আমি ভাইয়ের মুখ দেখে বুঝতে পারছি। তাও যদি আপনার মন চাই যে ওখানে কিছু খেয়ে আসেন। কেবলই ভাত খেয়ে আসলো ভাই। বাসায় চলে আসলাম, এখন দুপুরের খাওয়া দাওয়া করছি। খুবই মজার তরকারি, বিশেষ করে আমার পছন্দের তরকারি। এটা হলো বুটের ডাল দিয়ে কলিজা, খুবই মজা লাগে আমার অনেস্টলি। এই যে নাফিসাও খাবার নিয়ে নিয়েছে, এখন একসাথে দুইজন খাবো, তারপরে আবার বের হতে হবে। তো আলহামদুলিল্লাহ গোসল খাওয়া দাওয়া সব শেষ, এখন বাজে সন্ধ্যা 6:30। সন্ধ্যার দিকেই মানে এসেছি, সব কাজ ওদিকে কমপ্লিট করলাম, তাও এখনো কাজ বাকি হয়নি। এখন আবার বের হয়ে যাচ্ছি, এর মধ্যে সাবরিনা আপু আসলো, দিয়ে তো সেই কাহিনী সেটা দেখাচ্ছি। এখন যাব হলো শপে, যে আর রাইটার দাঁড়িয়ে আছে, আজকে একটা প্রোডাক্ট তুললাম, সেটার টাকা দিতে হবে, তারপর মিস্ত্রি আসবে, দেন বোর্ডের, তারপর ইলেকট্রিকের, এগুলো সব মানে মেজারমেন্ট বলে না তো, ওটাকে কি বলে, যাই হোক বলবে, মানে কয়টা কি লাগবে বুঝতে পারছেন, এস্টিমেট দিবে, দিয়ে সেগুলো দিয়ে দিবে। আর রাতে দেখা যাচ্ছে তখন হিসাব নিকাশ করে কালকে সব কিনবো, দেন কালকে সন্ধ্যা থেকে কাজ শুরু হবে। সবার দেখা যাচ্ছে মিস্ত্রি দিনে কাজ করে, আমাদের মিস্ত্রি রাতে কাজ করবে, কারণ মিস্ত্রি অনেক বিজি এখন, কিছু করার নাই। তো ইনশাল্লাহ সবকিছু ভালো হবে। আজকে অনেকখানি প্ল্যানও করা হয়েছে, নাফিসা যে ভালোভাবে দেখলো, যেহেতু এখন সুন্দরভাবে ক্লিন করা আছে, সব বোঝা যাচ্ছে। তো এখন যাই তাড়াতাড়ি করে শপের দিকে, আর তার আগে একটু সাবরিনা আপু দেখায়। এই যে সাবরিনা আপু, এটা নর্মাল দৃশ্য, কিন্তু এই যে স্যান্ডেল পরে উঠেছে। এখন ঠিক আছে নতুন স্যান্ডেল, তাই বলে বিছনার উপর কেন বলেন তো? বেশি বিলে দেখাচ্ছেন যে আপনার বোন গিফট করেছে। আমার বোন গিফট করেছে তো করেছে, আর এটা আমার ছোটবেলার ইচ্ছা ছিল। কি? টিভিতে দেখতাম আগে না করে জুতা পরে যে জুতা পরে শুয়ে আছে, এমন এক কাহিনী। কেমন হয়েছে? সুন্দর হয়েছে। আমাদের এখনো সবাই কম বেশি দেখে ফেলেছে, কিন্তু সাবরিনা আপু এখনো ভিজিট করেনি আমাদের নতুন আউটলেট। ভিআইপি দের এন্ট্রি সব সময় লাস্টে হয়, এন্ট্রি আর না হয় দেখা যাচ্ছে হচ্ছে না। নাফিসা কি খবর বলো? ভালো। ভালো? শোরুম যাবা কখন? শোরুম একটা জিনিস খাওয়া না, খাওয়া দাওয়ার মধ্যে নাই, বলো কি? লিচু 50টা, 100টা, 150টা, 200টা, আর তালের চোখা। আচ্ছা খাওয়াবো নি, বলেন তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। নাফিসার নতুন শোরুম উপলক্ষে একটা জুতা দিয়েছে। নাফিসার বললেন কেন? নাফিসা নতুন শোরুম উপলক্ষে। হ্যাঁ। এখন তোর উচিত হবে একটা জামা কিনে দেওয়া। ও, এটা আগেই কিনেছিল, শোরুম হওয়ার 10 দিন আগে কিনেছিল। যাই হোক, দেখ, একটা জুতা 10 দিন আগে কিনেছে, 10 দিন পর হয়েছে কি, 10 দিন পর হয়েছে হচ্ছে একটা শোরুম। তুই একটা জামা কিনে দিলে কি হতে পারে 10 দিন পর, তুই ভাবতে পারছিস? শোরুমটা বন্ধ হয়ে যেত। তো বের হয়ে গেলাম, এই যে যাচ্ছি, তুর্য ভাই আসলো। তুর্য ভাইয়ের গাড়িতে এতটুকু তেল আছে, মনে হচ্ছে আমরা টেনে টুনে কোনো মতে যাচ্ছি। তো টেনে টুনে আমাদের গাড়ি পর্যন্ত যেতে পারলেই হবে। পাম্প পর্যন্ত যাবে নাকি? তুর্য ভাই আবার মানে দেখা যাচ্ছে এটা শহরের বাইরে হলে চলে যেতে বিষয় না, কিন্তু আমরা পারবো না, একটু আগে বন্ধ হয়ে যেতে লাগছিল। তো চলে এসেছি প্রায় শোরুমের কাছে, রাইডার আবার ওয়েট করছে অনেকক্ষণ ধরে, তো এই জন্য তাড়াতাড়ি করে আসলাম। কি কপাল, এখানে এসে স্টার্ট বন্ধ হয়ে গেছে, সামনে শোরুম। হবে ভাই, হবে, দেখি কিভাবে স্টার্ট দেয় সিস্টেম। এই যে সিস্টেম, আপনাদের তেল শেষ হলে আপনারা এইভাবে স্টার্ট দিবেন। যা মাথা নিয়েছে। চলেন আমাদের শোরুম পর্যন্ত যেতে হবে ইনশাআল্লাহ, সমস্যা নাই। তারপর চলে এসেছি, এটাকে বলে টেনে টুনে জীবনযাপন। আবার গেল যে, তাতে বলছে বাম পর্যন্ত যাবে, দোকান পর্যন্ত এসে শেষ। তো ফাইনালি তুর্য ভাইয়ের বাইকের তেল শেষ, দিয়ে এখন আমার বাইক নিতে যাচ্ছি। বাট ওয়েদার এত সুন্দর হয়ে আছে, হ্যাঁ রিক্সা নিতে হলো, কিন্তু ওয়েদার অনেক সুন্দর হয়ে আছে, যদিও এটা মহিলা কলেজ এলাকায় জন্য বেশি সুন্দর হয়ে আছে, তাই না তুর্য ভাই? যদিও তুর্য ভাইয়ের আমি খুবই ভালো, এগুলো আমরাও পছন্দ করি না, যেহেতু আমরা দুইজনই বিবাহিত, তুর্য ভাইয়ের তো বাচ্চাও আছে। যাই হোক, এখন যাচ্ছি আমার বাইক নিতে। বাইক যদিও সকালেই ঠিক হয়ে গেছে, কিন্তু আমি অলস যাইনি। তো চলে আসলাম গাড়ি নিতে। ভাই গাড়ি ঠিক হয়েছে তো নাকি? যাক আলহামদুলিল্লাহ। আর সবচেয়ে ভালো লাগলো, আমি নিলয় ভাইকে বলতেই চাইলাম যে গাড়িটা একটু ওয়াশ করে দিয়েন, তো সুন্দর করে ওয়াশ করে রেখেছে, আমার খুবই ভালো লাগলো জিনিসটা। তো আশা করি বাইকের এখন প্রবলেম হবে না। এই সময়টা দেখতে সবচেয়ে ভালো লাগে, মানে সিনগুলা খুবই সুন্দর হয়ে থাকে, গোল্ডেন লাইট হয়ে থাকে, যদিও এখন অরেঞ্জ হয়ে আছে, অস্থির লাগছে।
ওরে আল্লাহ কি সুন্দর লাগছে, মানে রাজশাহী তো এমনি সুন্দর, এই লাইটে আরো সুন্দর লাগছে। এটা হলো আমাদের রাজশাহী টাইলস পট্টি, মানে সব টাইলসের দোকান এখানে। ঘুরতে ঘুরতে এডিট করতে করতে চলে আসলাম তালাইমারি। তো দেখা যাক এডিট করতে করতে কই কই চলে যাই। এডিট হয়েছে অনলি 5 মিনিটের। দেখা যাচ্ছে অনেকে আমার ভিডিও দেখেন, তার মধ্যে ইউটিউবার অনেকে আছেন। এই ট্রিকটা অ্যাপ্লাই করতে পারেন যে এডিট করতে যখন বোর লাগবে বাইকের পিছে বসে যাবেন, দিয়ে আমার মতো এভাবে বাইকে ঘুরতে ঘুরতে এডিট করবেন, গল্প করতে করতে। আশা করি খুবই ভালো লাগবে। আমার যেমন ওয়েদার সুন্দর, তো আজকে আরো বেশি ভালো লাগছে সত্যি কথা। আলহামদুলিল্লাহ এডিট শেষ, এই জন্য চলে আসলাম আবার শপের দিকে। আর এই যে পোস্টার টাঙানোর পরে এরকম লাগছে, যদিও পোস্টারটা ছোট হয়ে গেছে। তো এখানে মিস্ত্রি আসবে, তো এই জন্য তাড়াতাড়ি করে চলে আসলাম। আর এই সময় অনেক গ্যাঞ্জাম থাকে এইদিকে। আলহামদুলিল্লাহ ভালোই রানিং জায়গা। তো এখন মিস্ত্রির ওয়েট করতে হবে। আমি আগে চলে এসেছি, দাঁড়ান এখানে দাঁড়ান। আর আলহামদুলিল্লাহ শপেও ভালোই কাস্টমার। তো নতুন শপ আবার খুললাম, এই যে ভাইরা সব মাপ টাপ নিচ্ছে, সব কিছু একদম ফাইনাল এটা এস্টিমেট দিচ্ছে, কারণ কালকে থেকে কাজ শুরু হবে ইনশাআল্লাহ। সব বুঝাই দিচ্ছি। আর এদিকে ভাইদের মেশিন টেশিন সব চলে এসেছে, যেগুলোতে বোর্ড টোড কাটে। কালকে থেকে বোর্ডের কাজ শুরু হবে তো ইনশাআল্লাহ। তো এগুলা সব দেখি আর এদিকে ভিডিও ছাড়ছি। জাস্ট বাসায় আসলাম, এই যে চোর বের হওয়ার সুযোগ নিচ্ছে, মানে যখন আমি এই গেট দিয়ে ঢুকছি তারপরে গ্যারেজ খুলছি, বের হওয়ার চান্স দিচ্ছে। চল চল উপরে চল 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 চল। রাতের বেলা মানে এত রাতে ওর বাইরে যাওয়া লাগবে। আর এই যে ডিম নিলাম, নাফিসা নিতে বললো। এখন অনেকক্ষণই মেবি ভিডিও নেওয়া হয়নি। তারপরে আর শপের ওদিকে কাজ বুঝিয়ে দিলাম, তারপর শপ ক্লোজ করলাম, দেন বাইরে একটু বসলাম। এখন অনেক মাথার মধ্যে টেনশন চলছে, তো এই যে বাসায় ঢুকছি এখন। তারপর ঢুকে তারপরে ফ্রেশ হয়ে সব বলছি। বাসায় ঢুকে ফ্রেশ হলাম, বাট এই চুলটা এরকম হয়ে আছে কেন আল্লাহই জানে। তো যাই হোক, অনেক টেনশন কাজ করছে, যেটা বলছিলাম আজকে। কারণ এখন একদম কালকে থেকে কাজ শুরু হবে, তো এখন প্রপার টেনশনটা কাজ করছে। তো কালকে ইনশাআল্লাহ দেখা যাচ্ছে বোর্ড কিনে দিব, আর কালকে সন্ধ্যা থেকে কাজ শুরু হবে। অন্যান্য মিস্ত্রিরা দিনে কাজ করে, বাট আমাদের মিস্ত্রি রাতে কাজ করবে। বাট এটার কারণ আছে, অন্য জায়গায় কাজ করছে, তো এই জন্য যদিও রাতের কাজই ভালো হবে আশা করি, মনোযোগ দিয়ে করতে পারবে, গরম কম থাকবে। তো আবার নাফিসা এদিকে বলছে কালকে চাপাই যাওয়ার প্ল্যান করতে, একটা আমের বাগানে ঘুরতে। তো ইনশাল্লাহ যাওয়া হবে কালকে, কারণ আজকে যাওয়ার কথা ছিল, আজকে যাওয়া হয়নি, কালকে আশা করি যাব। আর নাফিসা একটা খাবারও বানাচ্ছে। কি বানাচ্ছো? ম্যাঙ্গো কেক। আসলেই এটা দেখি তোমার মুখখানা। তো নাফিসার মুখে শোনাচ্ছি যে কি বানাচ্ছে না কি হচ্ছে আমি বুঝলাম না, আমার মাথার উপর দিয়ে গেল। বাট ওর মুখে শুনে কি বানাচ্ছে, খাবো তো অবশ্যই যেটাই বানাক। কিন্তু আমি এখন হিসেবে বসবো যে আমার কত টাকা কি খরচ হবে, কারণ আজকে আমি একটা এস্টিমেট পেয়েছি দরজা বানাতে কত খরচ হবে, হ্যান ত্যান। সাইনবোর্ডটা জানি না কত, বাট আমার ধারণা আছে কত খরচ পড়তে পারে, কারণ এর আগে যেহেতু বানিয়েছি আর ওটা নিয়ে অনেক এক্সপিরিয়েন্স হয়ে গেছে আমার। তো এক্সপিরিয়েন্সটা এবার আলহামদুলিল্লাহ কাজে দিচ্ছি। সত্যি কথা, আমাকে মিস্ত্রি খুঁজে বেড়াতে হচ্ছে না, আগের যেভাবে খুঁজে বেড়াতে হয়েছে 10 জায়গা ভাবে ঘুরতে হচ্ছে না, কারণ আমি জানি কোথায় কমে বানাই। তো এই জন্য আমার জন্য খুবই ইজি হচ্ছে। আর আমরা যে মিস্ত্রি ঠিক করেছি উনি দেখা যাচ্ছে ওনারাই বোর্ডের কাজ করবে, ওনারাই কারেন্টের কাজ করবে। তো এক মিস্ত্রিতে ইনশাল্লাহ সব হয়ে যাবে, এই জন্য আশা করি কম প্যারা হবে। তো আপাতত আমি হিসেবে বসি আর শোনাই নাফিসা কি বানাচ্ছে। আর কালকে ইনশাল্লাহ একটা সুন্দর ভ্লগ পাবেন, ট্যুর ভ্লগ, ডে ট্যুর ভ্লগ চাপাই যাওয়ার। আর চাপাই নবাবগঞ্জের আমের বাগানগুলো জাস্ট চোস, আর বাগানে যে আম খাওয়ার মজাই আলাদা। তো যাই হোক, এখন শুনি কি বলছি। তো এই যে নাফিসা রাতের বেলা রেডি হয়ে বসে আছো কেন? ভিডিও করছি। বলো কি কেক বানাচ্ছো বা কি বানাচ্ছো? ম্যাঙ্গো কেক। আসল ম্যাঙ্গো কেক না এমনি আর কি করে বলছো? ম্যাঙ্গো কেক কি হয়? হয়, কিন্তু তুমি বানালে কেমন হবে, তুমি বানালে কেমন হবে এটাই আমি ভাবছি। মাস্টার শেফ নামে অবশ্যই ভালো হবে। তো আমি খুবই এক্সাইটেড না খাওয়ার জন্য, কারণ কি হবে আল্লাহই জানে। কেকটা ভালো হবে বুঝছো, আরো ভালো হতো যদি আমি ডিম দিতে না ভুলে যেতাম। ডিম দাওনি? পুরো কেকের ব্যাটার রেডি করে বেক করতে। ব্যাটার রেডি করতে বলতে ব্যাটার বলে ও, ওটাকে। কেকের আমি আবার ডিম নিয়ে আসলাম যে সব ডিম বাসে 3টা ছিল, তো তার মধ্যে আমি ভাবছিলাম 2টা ডিম দিব, দেওয়া উচিত ছিল আর কি, 2টা ডিম। দিয়ে ভুলে গেছো? কেকে তো ডিম দিতেই হয়। দিয়ে আমি এয়ার ফ্রায়ারের মধ্যে ঢুকাই টাইমার সেট করার 5 মিনিট পর মনে পড়ছে আমি ডিম দিইনি। বুঝতে পেরেছি, খুবই উপকার করেছো। আমার এত ডিম ছাড়া সবই দিয়েছি, এখন দেখা যাক, আই হোপ ভালো হবে। তো দেখা যাক। আর আমি টেনশনে মরছি, কিন্তু তুমি এত চিল মুডে ডিমের আমের কেক বানাচ্ছ কিভাবে? না, তোমার টেনশন কাজ করছে না? আমি টেনশনে থাকলে সবচেয়ে বেশি প্যারা তোমাকে দিব, একটু পর পর বলবো কেমনে হবে। আচ্ছা, তোমাকে এইজন্য আমি ওকে বলে দিয়েছি আমি ইচ্ছা করে টেনশন নিই না, তোমার চাচ্ছি যে ওই একটু রিল্যাক্সে থাকে, কারণ আমি টেনশনে পড়লে আমার টেনশন বেড়ে যাবে তখন। এই জন্য আমি ওকে বলেছি যে তোমার এবার কোনো কাজ করতে হবে না, সব ইনশাআল্লাহ আমি করব। আর এই যে সাবরিনা আপুকে জিনে ধরেছে। বলবো কাহিনী বলবো? কাহিনী বলা যাবে না না?
যাই হোক, এখন কিছু বলবো না, এখন কিছুই বলছি না, কিন্তু তবে অবশ্যই তোর চ্যানেলে আমি একটা লেসন সবাইকেই দিব। আচ্ছা, এটা সাবরিনা আপুর একটা যাই হোক মানে কাহিনী, ওটা আগাম পরে, বলে রাখ, হ্যাঁ। হ্যাঁ মানে পরে শেয়ার করবে, খুবই ভয়ঙ্কর কাহিনী। যাই হোক, ইউনিক শুজ। ইউনিক শুজ মানে আপু ওটা ধরে রেখে বলছে এটা আমাদের নেক্সট প্ল্যান। যাই হোক, আপু কালকে আমাদের সাথে চাপাই যাবে নাকি? ইউনিক কালকে আমার বাবা, তুই কি বোকা? কেন? কালকে আম্বানির পরিবার থেকে শিউলি আম্বানি আসবে। কালকে চাপাই যাচ্ছেন না আপনি? বেটা, নক্ষত্র উপরে নক্ষত্র বুঝিস? হুম। তারকা কাদেরকে বলে? জানি না। শিউলি খালার মতো মানুষকে। কালকে ওকে আমি সিরিয়াল দিয়ে, কালকে ওর অ্যাপয়েন্টমেন্ট, কালকে ওকে আমি বাসায় দিয়ে আসবো। আমি ভাবলাম আপনি যাবেন কালকে আমাদের সাথে। কালকে আমার শিউলি খালা আসবে। কালকে যদি আমার বিয়ার দিনও থাকতো আমি ক্যান্সেল করে দিতাম। কেন ঘর এত পরিষ্কার অপরিষ্কার হয়ে গেছে? না, খালার সিরিয়াল তো পাওয়া যায় না, বুঝিস? যাই হোক, তুমি কবে আসবা বাড়ি ঘরে? আপনি কি আমের কেক খাওয়ার জন্য আজকে স্টে করছেন? হ্যাঁ, তোর বউ যেভাবে মানে ডিম ছাড়া আমের কেক বানাচ্ছে। তো ইউনিক শুজ না, এটা ফেনজিস আরে শুজ হবে। এটা তো বললাম এখানে ফেন্সি হবে। আগে এটাই হোক, আর 2 বছর কোনো Coming আউটলেটের soon. কথা ভাবা যাবে না, কারণ এই দুইটা আগে ইনশাআল্লাহ আমার দাঁড় একটা করাতে জিনিস হবে। ভালো লাগছে, হ্যাঁ, ভিডিওতে অর্ধেক বলবো, বাকি অর্ধেক অফ ক্যামেরায়। তুই যখন একটা মানুষ তোকে সাপ দেয়, আমি খুবই খুশি হই, কারণ এই মানুষটার কথা আমি মানা করছিলাম যে ভাইয়া তুই এর আশেপাশে থাকিস না। তখন তুই আজকে পেরেশানি দেখাচ্ছিলে, আসলে বুঝ, মানে আমি মানা করেছিলাম। চাপেই থাকে জীবন। যাই হোক, মানে একটা আমার প্যারা চলছে। এখান থেকে একটা লেসন তুই নিতে হবে, ঠিক আছে? যে আমি যেটা মানা করবো সেটা তুই অ্যাটলিস্ট বাদ দিস। না, লেসন এখানে একটাই, সেটা হলো আমি ক্যামেরার সামনে এসে বলতে চাই। একটু আগে নাফিসা কথা বলতে বলতে ভিডিও অফ হয়ে গেল, তার কারণ হলো স্টোরেজ শেষ হয়ে গেছিল। এখানে লেসন একটাই, যেটা আমাকে অনেক আগেই অনেকে বলেছে, অনেক স্টাইলে বলেছে, যে শেয়ারে বিয়ে করা ভালো কিন্তু ব্যবসা না। তো যাই হোক, আমি শেয়ারে হালকা ব্যবসা করে হালকা লস খেয়েছি। হালকা ব্যবসা করে বড় সড়ো বাঁশ খেতে যাচ্ছি। না না না, আপনারা আবার এখানে ভুল বুঝতে পারেন, আপনারা ভাবতে পারেন ফেনজির কোনো শেয়ার না, ফেনজির কোনো শেয়ার না, এটা আগে একটা বিজনেস করেছিলাম, ওইটার বাঁশ একটু একটু করে খাচ্ছি। যাই হোক, ফেনজি আলহামদুলিল্লাহ, ফেনজির প্যারা না, কারণ ফেনজিতে আমরা কোনো শেয়ার মানে প্রশ্নই আসে না, কারণ এটা শুধু আমাদের। তো এখানে শেয়ারের কোনো প্রশ্ন, অনেক 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 সময় বলেন যে নাবিল শেয়ার আছে নাকি, না, নাবিলও শেয়ারে নাই, কারণ হুদাই শেয়ারে বিজনেস করে বন্ধুত্ব নষ্ট করার দরকারই নাই, আমাদের এত সুন্দর বন্ধুত্ব। ফেন্সিতে আসলে কারোরই শেয়ার নাই, ফেন্সি হচ্ছে আমাদের সবার, আমরা নিজের প্রতিষ্ঠানে এইটাই। কেনাকাটা করি। যাই হোক, আপাতত এই যে খাতা কলম রেডি করলাম, এখন আমি হিসেবে বসবো, নাফিসা ওদিকে কেক বানাবে, আর ডিম ছাড়া দেন কেক খাবো, তারপর আজকে ঘুমাবো কিনা জানি না, কালকে চাপাই যাওয়া ইনশাল্লাহ হচ্ছে, হ্যাঁ রিভিউ দিব। আর যাওয়ার পথে ভাবছি নানির বাড়িতে কালাই রুটি খেয়ে যাব, কারণ নানির বাড়িতে যাওয়া হয় না অনেকদিন। কালকে নানির সাথে খাতার উপর বলে হিসু করে দিয়েছে অগি। নতুন খাতা কি হয়েছে? অগে আমার খাতার উপর মুতে দিছে। হিসু করে দিয়েছে। এই দৃশ্য দেখতে চাই। অগি মানে কি যে বলবো, ওই যে বাইরে ছিল, এ রে আল্লাহ, অগি এটা কি করলো? নতুন খাতা ওটা, মানে এক পেজও লিখুনি না? না একদম নতুন খাতা এনে রেখেছি ফিজিক্সের জন্য। আরে সুখে লিখবা, তোমারই তো বাচ্চা। অগি ফিজিক্স মানে না, অগি ফিজিক্সের উপর একদম ফিজিক্সের খাতা নাকি? খাতা আবার ফিজিক্সের কি করে হয় এটা বুঝলাম না। ফিজিক্স না, তখন আমি ফিজিক্স গুলো নোট করবে তো করেনি তো, ইনটেক অগির তো। ফিজিক্সটা হচ্ছে এটা। যাই হোক, এই যে এইদিকে কেক হচ্ছে, ডিম ছাড়া কেক, এই যে দেখতেই পাচ্ছেন, দেখা যাচ্ছে না যদিও ভেতরে, কিন্তু আমার তো আম খাইতে মন চাচ্ছে, আমের কেক না। এই যে আমের শহরে থাকার সুফল। ও বাপ, প্রফেশনাল শেফ রেডি হচ্ছে। যাই হোক, আজকে রাতের বেলা ভ্লগ অনেক ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে। শেফ মজার হবে তো নাকি? আমি একটা বের করব, একটু ভিডিও নাও। ওকে ওকে ওকে, তো ভালোই হলো, একদম পারফেক্ট টাইমিং। আপনাদেরকেও দেখাই কেকটা কেমন হয়েছে, কারণ আমি নিজে প্রচুর এক্সাইটেড। নাও বের করো। আমি প্রচুর এক্সাইটেড। বিসমিল্লাহ, ও মাই গড, আমের কেক। সুন্দরই তো হইছে, ওরকম করতে। না আসলে সুন্দর হয়েছে, কিন্তু আমার তো বিশ্বাস হচ্ছে না, আমের কেক মানে এটা কিন্তু বিশাল ব্যাপার, তুমি নর্মাল ভাবো না। একটু কেকটা ভালো করে দেখো, এই যে দেখেন খুব সুন্দর সুগন্ধ আসছে, সত্যি কথা খুবই সুন্দর। ওয়াও, এখন টেস্ট করা যাবে? গরম তো এখন। আচ্ছা ঠান্ডা হোক, আমরা একটু পরে টেস্ট করে রিভিউ দিচ্ছি। বাট আমের কেক খারাপ হলেও আমাকে আম কেটে দেবো পরে, কারণ আমার আম দেখে লোভ লাগছে। অনেক হলো আর কি ফাজলামি, ওদিকে কেক রেডি হোক, আমি এই যে হিসেবে বসে গেলাম। এখন খরচ কত হবে ওটার একটা আনুমানিক হিসেব করব, যেহেতু আমি সবই মোটামুটি জানতে পেরেছি, আজকে সব ঠিক করলাম মোটামুটি। এখন দেখি খরচ কত মানে হবে, এটা একটা হিসেব বের করতে হবে, দেন ওভাবে সাজাতে হবে সবকিছু। তো হিসাবটা তাড়াতাড়ি করে নিই, মানে বিজনেসের টেনশনই সারাদিনে থাকছি। কেমন জানে যেটা? তো বুঝলাম না, এই আমের কেক বানিয়ে ভাত খাইতে বসে গেল। নাফিসা আজকে ভূমিকম্প বুঝতে পেরেছো? হ্যাঁ, আমি তো বলেছি। ওরে আল্লাহ, তুমি বুঝতে পেরেছো, আমি বুঝতে পারিনি, আমি পোস্ট দেখে বুঝলাম। এখানে এলাম দেখে
আজকে ভালো ভূমিকম্প হয়েছে, আপনারা কে কে বুঝতে পেরেছেন জানাবেন অবশ্যই। আমি ওকে বলছি ভূমিকম্প হচ্ছে, আমরা দুজন ফ্যানের দিকে, এসি চলছিল, ফ্যান বন্ধ, ফ্যান এরকম করে দুলছে। আসলে এত ভূমিকম্প হয়েছে, অনেক জোরে। আমি আলিফের দোকানে বসেছিলাম, বুঝতে পারিনি। অনেক জোরে। আর তখন একটা কথা বলতে দেখে কেটে গেল, কালকে তো নানির বাড়ি যাবো না, নানির বাড়ি আসলে যাবো যাবো করে যাওয়াই হচ্ছে না। তো ইনশাল্লাহ কালকে কালাই রুটি খেতে যাবো, দেন ওদিক দিয়ে চাপাই চলে যাবো, যেহেতু একই রোডে। কাঁচামরিচ খান নাকি আপনিও? খাও খাও, আমি এখন ভাত খেয়ে নিবো হিসেবটা করে। তো আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ, এখন নাফিসা নিয়ে চলে এসেছে তার কেক, ম্যাঙ্গো কেক। Yes. কেমন হবে এটাতে আমি মনে ডিম হচ্ছে? দিতে ভুলে গেছি। হুম, এটাতে ডিম দিতে ভুলে ডিম গেছি। দিতে ভুলে গেছে, তো দেখা যাক কেমন হবে। কেমন হয়েছে মজা হয়েছে গো। আসলেই? আমি এটাই ভাবছিলাম যে মজা হবে ইনশাআল্লাহ। তো কেকটা দেখতেও কিন্তু খুবই বাজে হয়েছে অনেস্টলি, মানে খুব একটা সুন্দর হয়নি, কিন্তু স্বাদ আশা করি সুন্দর হবে নাকি? ঠান্ডা করে খেলে আরো ভালো লাগবে। আচ্ছা, তো এখন আমরা সবাই টেস্ট করব, দিয়ে রিভিউ দিব। এই যে সাবরিনা আপু এখন টেস্ট করছে, আমিও টেস্ট করলাম, আমারটা আমি পরেই বলছি। তো আপনারটা একটু বলেন কেমন লাগছে। না অ্যাক্টিং না, ম্যাঙ্গো কেক না না, ফ্লপ রিভিউ রিভিউ। এই যে খুবই সুন্দর, খুবই সফট এন্ড ভেতর থেকে র ম্যাঙ্গো কিউবস গুলি, এই যে মানে পাকা আম, আবার সেটাকে আলাদাভাবে সেদ্ধ করা হয়েছে। আসলে অদ্ভুত টেস্ট হয়েছে সত্যি কথা, যেটা তুমি কিভাবে ভালো বললে আমি জানি না। ওয়াও, আমার লাইফে খাওয়া বেস্ট ম্যাঙ্গো বেস্ট ম্যাঙ্গো কেক এভার। না এবার অনেস্ট একটা মানে এক লাইনে রিভিউ যদি দেওয়া লাগে। আমি সততা কবে হারাই ফেলছি আমি জানি না। আসলে এটা অনেস্ট রিভিউ দিলে খাওয়ার মতো লয়, কষ্ট করে বানাচ্ছি তাই খাচ্ছি। মানে অদ্ভুত একটা টেস্ট হয়ে গেছে সত্যি কথা। এটা কি বানিয়েছে আল্লাহই জানে। আপনারা যদি এই টেস্ট পেতে চান, একবার হলো পাকা আম একবার জাস্ট সেদ্ধ করে খাবেন, তাহলেই পেয়ে যাবেন। তাহলে পেয়ে যাবেন। আমাকে ভুল বুঝেন না, আবার বললেন না যে নাফিসার দুর্নাম করলাম। প্রত্যেকবার তো বেস্ট বেস্ট করি, তো এবার যেমন অনেস্ট রিভিউ দিয়ে দিলাম, প্রত্যেকবার আসলে বেস্ট হয়। তো এবারও ডিম দিলে হয়তো নাফিসার দোষ না, ডিমের দোষ, আমি ভুলে গেছি। ডিমের দোষ, নাফিসার কোনো দোষ না। যাই হোক, তো এই ভ্লগ আমি এখানে শেষ করে দিচ্ছি। আশা করি আজকের ভ্লগ ভালো লেগেছে, আর ধন্যবাদ লাস্ট দুইটা ভ্লগে আমাদেরকে সাপোর্ট করার জন্য। সুন্দর ভিউ হয়েছে দেখলাম, ভালোবাসা দেওয়ার জন্য। একটা কথা বলবো, ভ্লগ শেষ করে দেবো খুবই শর্ট। বাসায় হচ্ছে কেক বানান, সমস্যা নেই, প্লিজ ডিম দিয়েন না, এরকম রিস্ক নেন না। ডিম দিতে হবে, ডিম ছাড়া অদ্ভুত হয়ে গেছে। যাই হোক, আজকের ভ্লগ আমি এখানে শেষ করে দিচ্ছি। আর ভ্লগ শেষে একটা ছোট্ট গুড নিউজ দিই, যে কালকে যে চাঁপাইনবাবগঞ্জ আমরা ট্যুর দিচ্ছি, সেটাতে সাবরিনা আপুও যাচ্ছে। ডিপেন্ডস অন শিউলি খালা। তো দেখা যাক কি হয়। ভালো থাকেন সবাই, দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। আশা করি নেক্সট ভিডিওটা সুন্দর হবে। তো টাটা, আল্লাহ হাফেজ। আর গুড নাইট। এবার কিন্তু দেখেন নতুন সব করছি, ব্লগ কিন্তু ভালোই করছি। তো এবার দোয়া করেন যেন ব্লগ, নিজে বলো না, মানুষে বলবে। ও তাই তো আমার বলাই যাবে না, সরি, ব্লগ মনে হয় খারাপই হচ্ছে। তো আপনারা কমেন্ট করে জানিয়েন। বাই বাই।